এই যে নাম কোথায় ছিল আমরা জানতে পারলাম। তাহলে কৃষ্ণ নাম হরি নাম করে কি হয়, কি লাভ পাওয়া যায়, কেমন ভাবে কৃপা পাওয়া যায়, কেমন ভাবে জগৎ জীবকে উদ্ধার করে কে? আমার গৌর হরি। তাহলে ছোট্ট একটা গল্প বলি, মন দিয়ে শুনবে। আমার গৌর হরি তার এক ভক্ত ছিল, তার নাম কি? সারঙ্গদেব। গৌরহরি কিনা যেখানে যেত সারঙ্গদেবকে সঙ্গী করে নিয়ে যেত, হরি নাম করত, সকল দাঁড়ে দাঁড়ে সেখানে সারঙ্গদেবকে সঙ্গী করে নিয়ে যেত। সারঙ্গদেব মনে মনে বলছি যে এই হরি নাম আমরা তো প্রতিদিন করি, আর গৌরহরি কিনা যেখানে যায় সবাই বলে সে নাকি ভগবান। কি গো মা, কি গো বাবা, গৌরহরি ভগবান? আমরাও বলি ভগবান। তাহলে সারঙ্গদেব মনে মনে ভাবছে সে যদি ভগবান হবে, সে যদি নামে যদি সকলকে কৃপা করে, কলিহত জগতে জীবকে উদ্ধার করে, তাহলে এই নাম আমি করে দেখব, আমাকে কেমন করে উদ্ধার করে, আমাকে কেমন ভাবে কৃপা করে। তার সঙ্গে তো আমি খুব ঘোরাফেরা করলাম, এবার দেখি সারঙ্গদেব কি করেছে। আজকে গৌরহরির সঙ্গ ছেড়ে দিয়ে আজ ঘরের মাঝে এসেছে। হরি বল, হরি বল। ঘরের মাঝে এসে দুটি মাটির বিগ্রহ তৈরি করেছে। কি? নিতাই আর গৌর। যখন মাটির বিগ্রহ তৈরি করেছি মা, সারঙ্গদেব ভজন সাধন করছে কিন্তু সঠিকভাবে, তার মাঝে কোনো খান্তি নেই। যখন ভজন সাধন করছি সারঙ্গদেব মনে মনে বলছি এমন ভাবি আমি ঘরের মাঝে ভজন সাধন করব না, আমি আরো নিরিবিলি জায়গায় যাব, সেখানে গিয়ে আমি ভজন সাধন করব, কৃষ্ণ নাম করব, মালা জপ করব। সারঙ্গদেব ছুটতে ছুটতে সেই সুরধনী গঙ্গার তীরে গিয়েছে। সেখানে গিয়ে এক মনে এক ধ্যানে আজ মালা জপ করছি, কৃষ্ণ নাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন হরিনাম করছি ভগবান আমার পরীক্ষা দিচ্ছে কেমন ভাবে। সেই অদূরে তপ্ত বালুকা রশির পরে দুটি ছোট ছোট খুদে বাচ্চা, তারা কিনা খেলা খেলছে। কি গো মা, প্রভাতকালে তোমার ঘরের ছেলেকে কি বাইরে পাঠাবি? পাঠাবে না। আর কার ছেলে যাবে অত সকালবেলায় সুরধনী গঙ্গার তীরে? কেউ পাঠাবে না। তাই সারঙ্গদেব অদূর থেকে লক্ষ্য করে বলছে, কি এত প্রভাতকালে সুরধনী গঙ্গার তীরে দুটি বাচ্চা খেলা খেলছি, তাদেরকে কে রেখে গেল, কার সঙ্গে এলো? না 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 না, আমি যাই, ছুটে সেখানে গিয়ে দেখি। এই বলে আজ ছুটতে ছুটতে সেই বাচ্চা দুটির কাছে গিয়েছি। ওরে বালু, তোদের নাম কি? তোরা কোথা থেকে এসেছিস? কিরে, তোদের সঙ্গে কে এসেছে? তোদের বাড়ি কোথায়? আহা, তোরা খুব সুন্দর দেখতে। কি গো মা, যখন আমরা ছোট বাচ্চাদের সঙ্গ পাই দেখবে ঘরের কথা কিন্তু আমরা ভুলে যাই না বাবা? এদিকে সারঙ্গদেব এমন কথা বলতে বলতে তার গোবিন্দ ভোগের বেলা চলে গিয়েছে। এমন ভাবে বাচ্চা দুটোকে বলছে, শোন বাবু, কিরে তোরা বললি না তো তোদের সঙ্গে কে এসেছি? বলছে আমাদের কথা বলছো? আমাদের কথা? হ্যাঁ, আমি তোদের কথাই বলছি। তোদের বাড়ি কোথায়? বলছে তার বলো না।
আমাদেরকে যে ভালোবাসি, যে ভালোবেসে যার ঘরে নিয়ে যায়, আমরা তার ঘরেই চলে যাই। তাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল। যখন এমন কথা বলেছি, শারঙ্গদেব বলছি, বেশ বেশ ভালো কথা, তাহলে চল আমার ঘরে নিতাই গৌরের বিগ্রহ আছে, আমি প্রতিদিন প্রতিনিয়ত আমি সেবা দিই। চল বাবা আমার ঘরে চো। সেই বাচ্চা দুটো কাঁধে তুলে নিয়েছে, মনের আনন্দে আজ ঘরে ফিরে যাচ্ছে। বলছে আই বাবা এখানে দাঁড়া, আমি দরজাটা খুলে দেখি, আমি তোদের দেখাই আমার নিতাই গৌরীর সেই বিগ্রহটা। যখন মা আজকে যখন দরজাটা খুলেছি, আয় কি না এ হতে পারে না, আমার ঘরের নিতাই গৌর আজ কোথায় গেল? একবারে ফিরে এসো নিতাই গৌর, একবারে ফিরে এসো ভগবান, একেবারে ফিরে এসো। আজকে না গোবিন্দ ভোগের বেলা পার হয়ে গিয়েছে বলে আজ তুমি চলে গিয়েছো আমার ঘর থেকে, আমাকে ফেলে রেখে চলে যেও না। ঘর থেকে যখন মা বাইরে আসছে, বাইরে এসে দেখছে সেই বাচ্চা দুটো আর নেই। হে কি বাবা তোরাও আমাকে ছেড়ে চলে গেলি, আজকে না আমার ঘরের বিগ্রহ হারিয়ে গেল, আজকে তোরাও যেন আমায় ছেড়ে চলে গেলি। এই বলে আজ শারঙ্গ দিয়ে তুই নয়নে ধারায় বুকে ভাসিয়ে কেঁদে কেঁদে বলছি, কেঁদে কেঁদে বলছে, এই প্রাণ আমি রাখিব না, এই প্রাণ আমি আর রাখিব না, সেই সুরধ্বনি গঙ্গার তীরে আমি প্রাণ বিসর্জন করব। শারঙ্গদেব ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গার তীরে গিয়েছে। না এই প্রাণ আমি রাখব না, একবারে কৃপা করো, একবারে দয়া করো। আজ ভগবানকে ডাকছি, বলছি হে ভগবান তুমি কি আমাকে কষ্ট দিতে পারো? আমি বলেছিলাম নাম করলে কি হয়, নামে কি আছে, তুমি কেমন করে জগৎ জীবকে তুমি উদ্ধার করো। হে ভগবান একবারে কৃপা করো। তাই আজ শারঙ্গদেব বলছি, ওগো ভগবান কৃপা করো, একবারে দয়া করো, একবার কৃপা করো, একবার দয়া করো, একবার নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো, দয়া করো, ওগো ভগবান কৃপা করো, একবার দয়া করো, একবার কৃপা করো, একবার দয়া করো, একবার
দয়া যুগে যুগে তুমি এসেছো ধরাতে, এই যুগে যুগে এসেছো ধরাতে, ও ধারিতে পৃথিবী ধারিতে পৃথিবী, তাই তো তোমার ডাকি প্রভু, দয়া করো এই দিনে তুমি প্রভু, না করিলে দয়া তুমি প্রভু, না করিলে দয়া, বলো আমি যাব কোথায়, দয়া করো একবার, কৃপা করো একবার দয়া করো একবার, কৃপা করো একবার, দয়া করো তাই দিকে কি করেছি, সারঙ্গদের দুই নয়ন ধারায় বুক ভাসিয়ে কাঁদছি, বলছে ভগবান একবারে কৃপা করু, একবারে দয়া করো। এইদিকে কি করেছে মা, কোনো ভক্ত যদি ভগবানকে হৃদয় থেকে ডাকে, ভগবান কি থাকতে পারে না। আজ সারঙ্গদেব কি করেছে, যখন এমনভাবে কাঁদছি ভগবান তখন প্রতিধ্বনি করেছে, বলছে সারঙ্গদেব, সারঙ্গদেব, আহা হা, এমনভাবে কেঁদো না, তুমি না বলেছিলে নাম করলে কি হয়, নামে কি আছে, আমি কেমনভাবে কৃপা করি, আজকে আমার জন্য কাঁদছো কেন। সারঙ্গদেব বলছে প্রভু একবারে নিজ গুণে তুমি আমায় কৃপা করো, একবারে তুমি একবার সাক্ষাৎ দর্শন দাও, একবারে তুমি নিজ গুণে কৃপা করো, একবারে দেখা দাও। আজকে গৌর হরি আমার কি করেছি, সকল ভক্তদের সঙ্গে নিয়ে আজকে সারঙ্গদেবের কাছে এসেছে। সারঙ্গদেব, সারঙ্গদেব এবার বলো তুমি কি বলছো। বলছে প্রভু আমি বুঝতে পেরেছি যে নাম করলে কি হয়, এই কলিহত জগৎদীপ যদি না নাম করে তাদের নরকেও ঠাঁই হবে।